আসসালামু আলাইকুম। লার্ন এন্ড টিচ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওর থাম্বনেইল এবং টাইটেল দেখে অবশ্যই এতক্ষণ বুঝে গেছেন যে আজকের ভিডিওটি বা এই ভিডিওটি কি নিয়ে হতে যাচ্ছে। জি হ্যাঁ, ফ্রিল্যান্সিং বলতে কি বোঝায় বা ফ্রিল্যান্সিং মানেই কি গ্রাফিক ডিজাইন বোঝায় সেটা নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটি খুব বেশি লং হবে না, জাস্ট যারা ফ্রিল্যান্সিং করতে ইচ্ছুক কিন্তু এখনও জানেন না বা বুঝেন না ফ্রিল্যান্সিং জিনিসটা কি বা ফ্রিল্যান্সিং কীভাবে শুরু করতে হবে, ফ্রিল্যান্সিংয়ে কী কাজ থাকতে পারে বা কী কী কাজ করতে পারবেন সেগুলো নিয়ে আলোচনা করব। আমি অ্যাজ এ ফ্রিল্যান্সার যখন আমার আত্মীয় স্বজনদের বলি যে হ্যাঁ আমি একজন ফ্রিল্যান্সার, আমি ফ্রিল্যান্সিং করি, অনেকেই আমাকে কোশ্চেন করতে শুনেছি যে অনেকেই আমাকে কোশ্চেন করে যে আপনি আচ্ছা ফ্রিল্যান্সার মানে গ্রাফিক্স ডিজাইনের কাজ করো। সো ধারণা থেকে বা সেই কোশ্চেন থেকে আমার মাথায় আসে যে আচ্ছা তাহলে এরকম আরও অনেকেরই হয়তো বা ধারণা থাকতে পারে, আমি বলবো না সবার, বাট অনেকেরই হয়তো বা এখনও ধারণা যে ফ্রিল্যান্সিং বলতেই বোধহয় গ্রাফিক ডিজাইনের কাজকে বোঝায়। এটা বলতে মূলত বা ফ্রিল্যান্সিং মানে গ্রাফিক ডিজাইন না। সো আজকের এই ভিডিওতে আলোচনা করব ফ্রিল্যান্সিং কি, অর্থাৎ ফ্রিল্যান্সিং জিনিসটা কি, ফ্রিল্যান্সিং কারা করতে পারবেন বা কাদের জন্য ফ্রিল্যান্সিং, এবং ফ্রিল্যান্সিং এর কাজ আপনারা কিভাবে শুরু করতে পারেন বা কারা এইভাবে ফ্রিল্যান্সিংটা করতে পারেন। এবার চলেন একটু গুগল করে দেখা যাক ফ্রিল্যান্সিং এর সংজ্ঞাটা কি। তো আমরা যদি নর্মালি আমরা যেরকম গুগলে সার্চ করে যদি থাকি যে ফ্রিল্যান্সিং মিনিং ইন বেঙ্গলি, যদি এরকম আপনি যদি কোনো কিছুই জানেন না, যে ফ্রিল্যান্সিং সম্পর্কে কিচ্ছু জানেন না এরকম যদি ধরে নিই, তাহলে যদি আমরা সার্চ করে থাকি গুগলে যে ফ্রিল্যান্সিং মিনিংটা কি, তাহলে গুগল মূলত আমাকে বা আপনাকে যেটাই দেখাবে সেটা হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের বাংলাতেও ফ্রিল্যান্সিংই, অর্থাৎ এটার কোনো শাব্দিক অর্থ বাংলাতে কোনো অ্যাকচুয়ালি এটার আবিধানিক অর্থটা এখানে দেয়া নাই, গুগল আপনাকে দিচ্ছে না। তো আমরা ফ্রিল্যান্সিং বলতে যেটা বুঝি, মূলত ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্ত পেশা, ফ্রিল্যান্সিং অর্থাৎ এখানে আপনি সচরাচর যেই কাজগুলো করে থাকেন 9 to 5 বা অফিসারের যেই জব, মানে একটি নির্দিষ্ট কোনো কোম্পানির জন্য মাসের পর মাস বা বছরের পর বছর এরকম চিন্তা করে যেরকম অফিস কাজগুলা, সেইগুলা থেকে আপনি এমন কোনো কাজ করবেন যেখানে আপনাকে কোনো নির্দিষ্ট কোনো কোম্পানির আন্ডারে নয়, এই ধরনের কাজটা হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং। অর্থাৎ ফ্রিল্যান্সিং বলতে কোনো নির্দিষ্ট কাজকে বোঝায় না। মূলত ফ্রিল্যান্সিং শব্দটির পিছনে মূলত বিশাল একটা প্ল্যাটফর্ম বোঝায়, যেখানে আপনি রেগুলার অর্থাৎ প্রতিদিন সকালবেলা উঠে আপনাকে অফিস যেতে হবে, আবার সেখানে কাজ করে সারাদিন, এখন এমন হতে পারে অফিসে আপনার কাজ থাকতেও পারে নাও থাকতে পারে, তাও আপনাকে অফিসে বসে থাকতে হবে। কিন্তু ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন, সেক্ষেত্রে আপনার কাজ না থাকলে কাজ করলেন না, আপনি বসে চিল করলেন, ঠিক আছে, রাইট? সো ফ্রিল্যান্সিংয়ের একটু ডেফিনেশন যদি আমরা দেখি এখানে এই সাইটটাতে যদি যাই, তাহলে দেখেন কি বলেছে ফ্রিল্যান্সিং কাকে বলে। ফ্রিল্যান্সিং হচ্ছে একজন স্বাধীন উদ্যোক্তা যিনি কোনো একটি মাত্র কোম্পানিতে কাজ না করে নিজের সেবা একই সময় বিভিন্ন কোম্পানিতে প্রদান করতে পারে, তাকে ফ্রিল্যান্সার বলা হয়। অর্থাৎ আপনি একটি কোম্পানির জন্য কাজ না করে এক এক সময় আপনি এক এক কোম্পানির জন্য সার্ভিস দিতে পারেন বা কাজ করতে পারেন, ঠিক আছে। আর এভাবেই যে আত্ম উপার্জন, এই যে ওয়েটা বা এভাবে আত্ম উপার্জনের যে উপায়টা, এই পেশাটা, এই ওয়েটা বা এই উপায়টাকে মূলত বলা হয় ফ্রিল্যান্সিং। আশা করি এখন যারা জানতেন না যে ফ্রিল্যান্সিং জিনিসটা কি, সেটা আশা করি বুঝতে পেরেছেন যে ফ্রিল্যান্সিং হচ্ছে আপনি ঘরে বসে আপনার জাস্ট দরকার একটা ইন্টারনেটের কানেকশন, একটা ভালো কোনো ডিভাইস, হতে পারে সেটা মোবাইল, হতে পারে সেটা কম্পিউটার, হতে পারে সেটা ল্যাপটপ, এবং জাস্ট আপনার কাজের দক্ষতা, যে আপনি যে কাজটা করবেন সেই কাজটার অবশ্যই দক্ষতা লাগবে, না হলে তো আপনি যে কোনো কোম্পানি বা যে কোনো কারোর জন্য কাজ করতে পারবেন না আপনার যদি কাজ না জানা থাকে, ঠিক আছে। জানা যাক কারা ফ্রিল্যান্সিং করতে পারবে। তো স্ক্রিনে দেখানো পয়েন্টগুলো যাদের মধ্যে আছে আমি বলবো একমাত্র তাদের জন্য ফ্রিল্যান্সিং। অর্থাৎ প্রথম শর্ত বা আপনি এই 5টা পয়েন্টগুলোকে ফ্রিল্যান্সিংয়ে জগতে আসার বা ফ্রিল্যান্সিং করার মূল মন্ত্র বা শর্ত ধরে নিতে পারেন। অর্থাৎ প্রথমে হচ্ছে ইচ্ছাশক্তি। আপনার যদি ইচ্ছাশক্তি না থাকে তাহলে আপনি কখনোই ফ্রিল্যান্সিং করতে পারবেন না বলতে গেলে কি, করতে পারবেন কিন্তু হয়তো বা সফল হতে পারবেন না আপনার যদি ইচ্ছাশক্তি না থাকে। দ্বিতীয়ত হচ্ছে ধৈর্য শক্তি। জি হ্যাঁ, ফ্রিল্যান্সিং জগতে যদি আসতে চান নিজেকে অনেক 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 ধৈর্যশীল করতে হবে, কারণ এমনও হতে পারে বিগিনার লেভেলে আপনার এমনও হতে পারে যে কাজ পেতে অনেক সময় লাগছে। সো সেই ক্ষেত্রে আপনি যদি ধৈর্য হারা হয়ে একদম হতাশ হয়ে পড়েন যে না
আমার দ্বারা আর হবে না, আমি আর করতে পারবো না, বাট শেষ। এরকম অনেক 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 মানুষ আছে যে ফ্রিল্যান্সিংয়ের কাজ শুরু করেছে, কিন্তু ধৈর্যের অভাবে যখন এরকম কাজ পায়নি বা 2-1টা কাজে ব্যর্থ হয়েছে, এরকম অনেক মানুষ দেখা গেছে যে এরকম 2-1 মাসের মধ্যেই চেষ্টা করেছে, কিন্তু যখন সফলতা আনতে পারেনি বা তার কাঙ্ক্ষিত পর্যায়ে গিয়ে পৌঁছাতে পারেনি, তখনই কি করেছে, কাজ ছেড়ে দিয়ে ধৈর্যহারা হয়ে কাজ ছেড়ে দিয়েছে বা ফ্রিল্যান্সিং করা ছেড়ে দিয়েছে এবং বলতো কি, ভাই ফ্রিল্যান্সিংয়ে কোনো লাভ নেই, করে লাভ নেই, এতে কোনো কিছু হয় না, কাজ পাওয়া যায় না, হ্যান ত্যান ব্লা ব্লা ব্লা। ঠিক আছে, সো আগেই বলবো যে ফ্রিল্যান্সিংয়ের যদি এই কাজ করতে চান, ফ্রিল্যান্সিংয়ের জগতে যদি ঢুকতে চান, তাহলে আগেই অবশ্যই আপনাকে ধৈর্য শক্তি রাখতে হবে। এরপর হচ্ছে 3 নম্বর পয়েন্ট হচ্ছে কাজের স্কিল। ইয়েস, অফকোর্স কাজের স্কিল তো লাগবে। আপনি একটা কাজ করবেন, এখন এটা হোক অফলাইন হোক অনলাইন, সো আপনাকে কাজের স্কিল থাকতে হবে, অর্থাৎ আপনার কাজ জানতে হবে। যেই কাজই করেন না কেন, এখানে অনেক কাজ আছে ফ্রিল্যান্সিংয়ে, আপনার অনেক 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 হাজারো কাজের সুযোগ আছে, কিন্তু কাজ জানতে হবে আগে। ঠিক আছে, তারপর হচ্ছে একদম কমন একটা শর্ত, ইন্টারনেট সংযোগ। যেহেতু আপনি অনলাইন কাজ করবেন, সেটা হোক কোনো লোকাল মানুষের জন্য অথবা ইন্টারন্যাশনাল কোনো মানুষের জন্য, কোনো মার্কেট প্লেসের জন্য, যেটার জন্যই হোক না কেন, ইন্টারনেট কানেকশন অবশ্যই লাগবে। আর এখন বাংলাদেশে ঘরে ঘরে ইন্টারনেট সংযোগ অবস্থিত, এখন কার মোবাইলে না নেট কানেকশন নাই? সো এটা আশা করি কারোর জন্য খুব ব্যয়বহুল হয়ে যাবে না, তাই না? এরপর যেই শর্ত, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। ফ্রিল্যান্সিংয়ের কাজে আপনার টাইম ম্যানেজমেন্টটা খুবই জরুরি, কারণ এখানে আপনার কেউ বস নেই, আপনি নিজেই নিজের বস। অর্থাৎ আপনার কাজের গুরুত্ব আপনাকে নিজেকেই বোঝাতে হবে। অর্থাৎ এখানে আপনার কোনো বস নেই যে অলওয়েজ আপনাকে বলবে এই কাজ করো, বা আপনার সামনে অলওয়েজ কেউ কোঅর্ডিনেটর থাকবে বা আপনাকে অডিট করার জন্য, আপনার উপর চোখ রাখার জন্য এরকম কোনো মানুষ থাকবে, এরকম কেউ থাকতেছে না। সো আপনার টাইম ম্যানেজমেন্টের ধারণা অথবা আপনার টাইম ম্যানেজমেন্টের স্কিলটা আপনার নিজেরই জোগাড় করতে হবে। আপনি আপনার নিজেকেই ইন্সপিরেশন দিতে হবে, অর্থাৎ আপনাকে আপনার নিজের জন্য আপনাকে নিজেরই ইন্সপায়ার করতে হবে যে আপনার এই কাজটা এতদিনের মধ্যে বা এত সময়ের মধ্যে করে কমপ্লিট করতে হবে, এবং এটা আপনার ব্রেনকে আপনার নিজেরই বোঝাতে হবে, অন্য কেউ সে বোঝাবে না। তো টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা যদি আপনার জানা না থাকে, না পারেন, তাহলে আমি বলবো ফ্রিল্যান্সিংয়ের জগতে আসবেন না। কারণ এরকম অনেককেই দেখা গেছে যে আপনার বিভিন্ন কারণে হতে পারে আপনার বাসায় একটা মাত্রই রুম, এখন এখানে সারাক্ষণ মাছের বাজারের মতো ক্যাচ প্যাচ চলতেই থাকে, আর এর মধ্যে আপনি আপনার কাজের মধ্যে কনসেন্ট্রেশন করতেই পারেন না কোনোভাবে। আর সেক্ষেত্রে আমি বলবো ফ্রিল্যান্সিংয়ের জগতে আসবেন না আপনি যদি ওইভাবে কাজ ম্যানেজ না করতে পারেন। অনেকে আছে হ্যাঁ এরকম পরিস্থিতিতেও কাজ ম্যানেজ করতে পারেন। তো সেজন্যই আমি বলতেছি যে টাইম ম্যানেজমেন্টের ক্যাপাবিলিটি আপনার মধ্যে যদি থাকে, তাহলে বলবো যে হ্যাঁ, আপনি ফ্রিল্যান্সিংয়ের জগতে আসেন এবং ফ্রিল্যান্সিং করেন। এরপরে যদি আসি আমরা আমাদের ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি, অর্থাৎ ফ্রিল্যান্সিং এখন শুরু কিভাবে করব। তো ফ্রিল্যান্সিংয়ের শুরুর কথা যদি বলতে চাই যে কীভাবে আপনি ফ্রিল্যান্সিং শুরু করবেন, সেক্ষেত্রে আপনাকে আগে জানতে হবে যে আপনি কোন কাজটা জানেন, আপনার স্কিল কি, সেটা আপনি আগে বুঝুন, আগে জানুন। এখন যদি আমরা জিজ্ঞেস করি যে আপনি যদি জিজ্ঞেস করেন যে আচ্ছা ফ্রিল্যান্স আমার স্কিল কি, আমি সেটা কীভাবে বুঝবো, আমি কোন কাজ পারি, সেটা তো আপনি নিজেই ভালো জানবেন, তাই না? সেজন্য আরেকটি হেল্প করতে পারি, সেটা হচ্ছে আপনি বিভিন্ন মার্কেট প্লেস ঘুরুন। অনেক অনেক মার্কেট প্লেস আছে, হ্যাঁ, এইগুলোতে আপনি কাজ করতে পারেন, এবং এই মার্কেট প্লেসগুলোর মধ্যে আপনি যে এই মার্কেট প্লেসগুলোর কাজের ক্যাটাগরিগুলো ঘুরে ঘুরে দেখুন কি কি কাজ আছে এবং কোন কাজটা আপনি পারেন। আবার এমনও যদি হয় যে হ্যাঁ এই কাজের আপনার কিছু ধারণা আছে বা এই কাজটা আপনি বুঝেন, অথবা এমনও হতে পারে যে এই কাজটা আপনি দেখলে বা একটু বুঝলে পারবেন, তাহলে এখন অনেক সোর্স অ্যাভেলেবল, গুগল ইউটিউব থেকে শিখে নিয়ে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলে কাজ শুরু করে দেন। ব্যাস, এরকম কিছু মার্কেট প্লেসের লিস্ট বা কোন মার্কেট প্লেসে যদি আপনাদের কোনো সাহায্য দরকার হয়, লাইক কোন মার্কেট প্লেসে কীরকম কাজ পেতে পারি বা কিভাবে আপনি এসব মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবেন, কাজ করবেন, এইসব সম্পর্কে যদি আরও টিপস চান বা আরও সাজেশন চান বা আরও ভিডিও চান, তাহলে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনাদের যদি কারো মনে কিছু পরিমাণ হলেও আমি ধারণা দিতে পারি ফ্রিল্যান্সিং সম্পর্কে, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনার ডিভাইসে নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। নেক্সট আবার নতুন করে সাজেশন এবং ফ্রিল্যান্সিং টিপস নিয়ে
নতুন একটি ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।